রমাদানুল মুবারকের চাঁদ ওঠার পর কোন মুমিন বান্দা যখন সাহরি খাওয়ার জন্য খাবারের প্লেট সামনে নিয়ে বসে, আল্লাহ তাআলার রহমতের সবগুলো দরজা আল্লাহ তাআলা ওই বান্দার জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। সাহরি খাওয়ার জন্য যে বসে তার জন্য রহমতের সবগুলো দরজা আল্লাহ খুলে দেন। দুই, আসমানে যত ফেরেশতা, জমিনে যত ফেরেশতা, সব ফেরেশতা একসাথে সব ফেরেশতা ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহ তাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তাহলে এবার বলেন তো সাহারির মধ্যে বরকত আছে না নাই? তাহলে এবার শুরু থেকে এক নাম্বার, আমি সাহারি খাবো কেন? নবীজি খাইতেন এজন্যে, বলেন নবীজি। দুই, আমি সাহারি খাবো কেন? সাহারি হলো পবিত্র খাবার। সাহারি কি খাবার ভাই? তিন, আমি সাহারি খাবো কেন? সাহারি হলো বরকতপূর্ণ খাবার। চার, যদি পারেন আমার সাথে বলবেন, বলেন সর্বোত্তম সাহারি ঘুষ মাছ না, বলেন সর্বোত্তম সাহারি ওই সাহারি যার ভেতরে আছে খেজুর। সুবহানাল্লাহ বলেন। যেই সাহারির খাবার মেনুতে খেজুর আছে, খেজুর, ওই সাহারিটা হলো নবীজি বলেন সর্বোত্তম সাহারি। আমাদের দেশে আমরা ভাত, শাক, সবজি, মাছ, গোশত, মোড়ক সবগুলো দিয়ে আমরা সাহারি খাই। শেষে কিন্তু আমরা দুধ খাই অথবা দই খাই, সাথে কলা কিংবা গুড় রাখি না আমরা? ওইখানে আপনি একটা খেজুর রেখে দেন। নবীজি বলেন যেই সাহারির মধ্যে আছে খেজুর, ওই সাহারিটা হলো মুমিনের সর্বোত্তম সাহারি। তিরমিজি শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নি'মা সাহুরুল মুমিন আত-তামার। নবীজি বলেন সর্বোত্তম সাহারি হলো খেজুর। সুবহানাল্লাহ বলেন। সর্বোত্তম সাহারি কি? খেজুর। প্রশ্ন হলো হুজুর খেজুর কেন সর্বোত্তম সাহারি? একটা প্রশ্ন, হুজুর সর্বোত্তম সাহারি খেজুর কেন? আসলে ভাই খেজুর হলো পৃথিবীর মধ্যে সবচাইতে পুষ্টিগুণ সমৃদ্ধ গুণ বিশিষ্ট একটা ফল। সুবহানাল্লাহ বলেন। এই ফলের অসীম গুরুত্ব আছে শরীয়তে ইসলামে। কি পরিমাণ গুরুত্ব নবীজি দিয়েছেন? এক, আবু দাউদ শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ঘরে খেজুর নাই, বলেন তো কি বলছি? নবীজি বলেন ওই ঘরের মানুষগুলো এখনো না খায়া আছে। নাউজুবিল্লাহ বলেন। কে বলছে? বলেন না কে বলছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দাউদ শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাইতুল্লাহ তামরাফি জিয়াউন আহলু। নবীজি বলেন ওই ঘর, যেই ঘরে খেজুর নাই, রাসূল বলেন ওই ঘরের মানুষগুলো যেন ক্ষুধার্ত না খায়া আছে। তাহলে খেজুর রাখবো তো ইনশাআল্লাহ। তো আমি যে তাহারির সময় খেজুর খাই না, রাখি না খেজুর। দুই, খেজুর মানুষের পেটের ক্ষুধা দূর করে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো কি বলছি? খেজুর মানুষের পেটের ক্ষুধা কি করে? দুইটা দৃষ্টান্ত শোনেন হাদিস থেকে। দৃষ্টান্ত নম্বর এক, সহিহ বুখারীর বর্ণনা, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, তাওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাদ শাবি'না মিনাল আসওয়াদাইন। আম্মা জান বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আমরা দুইটা কালো জিনিস দিয়ে আমাদের পেটের ক্ষুধা নিবারণ করতাম। সুবহানাল্লাহ। ভাই বলেন তো কয়টা কালো জিনিস? এক নাম্বার আম্মাজান বলেন আত-তামার, খেজুর। দুই, মা, পানি। এক নাম্বার খেজুর। বলেন এক নাম্বার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আমরা আমাদের পেটের ক্ষুধা নিবারণ করতাম, দূর করতাম খেজুরের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল খেজুর মানুষের পেটের ক্ষুধা কি করে? দূর করে। দৃষ্টান্ত নম্বর দুই, সহিহ মুসলিমের বর্ণনা, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন,
জাআতনি মিসকিনা। আম্মাজান বলেন এক অসহায় মহিলা আমার ঘরের দরজার সামনে আসলো। ওয়া তাহমিলু ইবনাতাইনি লাহা, মহিলাটার দুই কোলে দুইটা দুধের কন্যা সন্তান। একটা মহিলা আম্মাজানের ঘরের দরজায় আসছে, মহিলাটার দুই কোলে দুইটা কন্যা সন্তান ছোট ছোট কাঁদতেছে। আম্মাজান বলেন মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে বলতে লাগলো, আম্মাজান কয়েকদিন যাবত আমার পেটে খাবার নাই, মানে আমার বুকে দুধ নাই, বাচ্চাগুলোরও খাবার নাই, আপনি একটু সহযোগিতা করেন আমার। আম্মাজান বলেন ফাতআমতুহা সালাসাতা মারাত, আমার কাছেও কোনো খাবার নাই, নবীজির ঘরেও কোনো খাবার নাই, মাত্র 3টা খেজুর ছিল। কয়টা খেজুর? 3টা। ওই 3টা খেজুর আমি মহিলাটাকে হাদিয়া দিয়ে দিলাম, মা তুমি খাও, তোমার সন্তানকে খাওয়াও। ওই মহিলা ফাআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা তামরাতান, মা প্রথমে 3টা খেজুর হাতে নিয়ে 2টা খেজুর 2টা মেয়েকে বন্টন করে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। মেয়ে 2টা খেজুরগুলো খাচ্ছে। ওয়া রাফাআত ইলা ফিহা তামরাতান লিতাকুলাহা, এবার মা মায়ের বন্টনের খেজুরটা খাওয়ার জন্য মুখের দিকে উঠাইলো। মা মায়ের বন্টনের খেজুরটা খাওয়ার জন্য এখানে নিয়ে আসছে, কামড় দিয়ে দিবি। ঠিক এমন সময় ফাস্তাতআমাতহা ইবনাতাহা, দুটোটা মেয়ে একসাথে মাকে বলতে লাগলো, আম্মু তোমার খেজুরটাও আমাদেরকে দিয়ে দাও। বলেন তো মায়ের পেটে খিদা আছে না নাই? আচ্ছা। মা তো ফাশাক্কাতিত তামার আল্লাতী কানাত তুরিদু আন তাকুলাহা, যেই খেজুরটা খাওয়ার জন্য মা মুখের দিকে উঠিয়েছিল ওই খেজুরটা মা আর খায় নাই। 2টা ভাগে ভাগ করে 2টা কন্যা সন্তানকে মা দিয়ে দিছে, তোমরা খাও। দুটোটা মেয়ে খেজুর 1.5 করে খাইলো। এদের পেটের ক্ষুধা দূর হয়ে গেছে। মা কাঁদতে কাঁদতে চলে গেছে, বাচ্চাগুলো হাসি দিছে, পেটে আর কোনো ক্ষুধা নাই। আম্মাজান বলেন ফাআজাবানি শানুহা, মা বুঝি এমনই হয়, নিজে না খায় সন্তানকে খাওয়ায়, এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। ফাযাকারতুল্লাযী সানাআত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন কিছুক্ষণ পর আমাদের ঘরে আসলেন, আমি আল্লাহর নবীর কাছে পুরো ঘটনা বর্ণনা করে শোনাইলাম। ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা 2টা কন্যা সন্তান নিয়ে আসছিল। 2টা কন্যা সন্তান পেটের ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছিল, মহিলাটাও কাঁদতেছিল। 3টা খেজুর ছিল, দিয়েছিলাম, মা খায় নাই। 1.5 করে খেজুর দিয়ে নিজের সন্তানগুলোর পেটের ক্ষুধা দূর করছে, মা খায় নাই। নবীজি বলে, আয়েশা ওই মহিলার সাথে যদি তোমার আবার কখনো সাক্ষাৎ হয়, তুমি বলে দিবা ইন্নাল্লাহ ক্বাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ, ও যে 1.5 করে খেজুর 2 সন্তানকে দিয়ে পেটের ক্ষুধাগুলো দূর করে দিয়েছে, এর বরকতে আল্লাহ ওই মার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? খেজুর মানুষের পেটের ক্ষুধা দূর করে। 3, আমরা খেজুর খাওয়ার পূর্বে খেজুর সামনে আসলে এটাকে মুখে দিব না, খেজুরটা চেক করে নেবেন। আমাদের দেশে যে খেজুরগুলো আসে সাধারণত এগুলো অনেক পুরাতন খেজুর, পুরাতন খেজুর আসে, পুরাতন খেজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক লোক খেজুর হাদিয়া নিয়ে আসছে। আবু দাউদ শরীফের বর্ণনা, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামরিন আতীক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক কিছু পুরাতন খেজুর হাদিয়া নিয়ে আসছে। ফাজাআলা ইউফাত্তিশুহু ওয়া ইখরিজুস সুসামিন, নবীজি খেজুরগুলো খাওয়ার পূর্বে প্রত্যেকটা খেজুর নবীজি হাতে নিয়ে নিয়ে এভাবে ফাটায়া ফাটায়া ছিঁড়ে ছিঁড়ে চেক করতেছেন। প্রত্যেকটা খেজুর থেকে নবীজি পোকা বের করে করে ফেলতেছেন। তাহলে বোঝা গেল পুরাতন খেজুর সামনে আসলে এটা ছিঁড়ে দেখবেন, চেক করে খাবেন। বলেন ইনশাআল্লাহ। গত কয়েকদিন পূর্বে এক জায়গায় আমার সামনে অনেকগুলো আজোয়া খেজুর আনা হলো। হুজুর একটা খেজুর খান। আজোয়া খেজুর হলো সরাসরি জান্নাতি ফল, জান্নাতি ফল। সহিহ মুসলিমের বর্ণনা, আল আজওয়া মিনাল জান্নাহ, রাসূল বলেন আজওয়া খেজুরটা সরাসরি জান্নাতি ফল। তো আমি একটি খেজুর হাতে নিয়ে
এই হাদিসটা আমার মনে পড়ছে, আমি প্রথমে মুখে দেই নাই, একটু ফাঁক ছিড়লাম দেখতে চাই ভিতরে কিছু আছে কিনা। তাকায় দেখি ছোট ছোট পোকা নড়াচড়া করতেছে। তাহলে বোঝা গেল আমার নবী যা করেছেন সঠিক করেছেন। বলেন, আমার নবী যা করেছেন কি করেছেন, এবং যা বলেছেন সঠিক বলেছেন। বলেন না, নবীজি যা করেছেন কি করেছেন, যা বলেছেন সঠিক বলেছেন।